তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, পৃথিবীর মধ্যে আজ এই ব্যক্তিরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে কেন পাঠালেন, সৃষ্টির সৃষ্ট করে কেন পাঠালেন? কলিজার টুকরো নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহর নবী একটা প্রশ্ন করতে চাই রে, তোমরা কেমন ব্যক্তি আছো প্রশ্নের অ্যানসারটা দিয়ে দিবা। কলিজার টুকরো নবী আমার সাহাবীদেরকে সামনে করে বসে মসজিদে নববীর মধ্যে বসা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমরা এই জাবের মধ্যে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবা। সাহাবায়ে কিরাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই জাবের মধ্যে কি এমন প্রশ্ন করবে? সাহাবায়ে কিরামরা জানেন, আর সাহাবায়ে কিরামরা মনটা মনিন করে নরম করে আজকে এমন অবস্থায় বসে নয় ছাড়া আর চিন্তা করেনি। কলিজার টুকরো নবী আমার কেমন প্রশ্ন করবে রে? প্রশ্নের যদি আমরা জবাব না দিতে পারি, কলিজার টুকরো নবী আমার কষ্ট পেয়ে যাবেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবী শোনো না, কেন বলো এই জামানের মধ্যে তোমরা বলো দেখি পৃথিবীতে শ্রেষ্ঠ কারা, সৃষ্টির শ্রেষ্ঠ কারা? তখন তারা বলছেন, ওয়াল মালাইকা। আসহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ হলো ওয়াল মালাইকা, আল্লাহর মালাইকা ফেরেশতা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কলিজার টুকরো নবী আবার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আজকে এই জাবের মধ্যে মালাইকা ফেরেশতারা কেমন করে সৃষ্টির শ্রেষ্ঠ হলো? বড় তারা তাহলে নূর, তারা গুনাহ করবার আবার তো কোনো ক্ষমতা রাখে না, বরং কেমন করে তারা সৃষ্টির শ্রেষ্ঠ হলো? বড় এমন তো অবস্থায় সাহাবায়ে কিরামরা আবার ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ তারা, ওয়ান নাবিয়ুকা, নবীরা হলো পৃথিবীর মধ্যে আজকে সৃষ্টির শ্রেষ্ঠ। কলিজার টুকরো নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে আজকে আল্লাহর মালাইকা ফেরেশতারা আজকে সৃষ্টির শ্রেষ্ঠ নয়, তারা কেমন করে সৃষ্টির শ্রেষ্ঠ হলো? সাহাবীরা আবার ডাক দিয়ে বলছেন, ওয়ান নাবিয়ুকা, আল্লাহর নবীরা হলো পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ। এইটা যখন বললেন, নবী আবার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আল্লাহর নবীরা কেমন করে সৃষ্টির শ্রেষ্ঠ হলো? আজকে নবীরাতেই পৃথিবীর মধ্যে তো আজ আল্লাহর ওহী ছাড়া কোনো কথাই বলেন না। জোরে বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামরা আবার কলিজার টুকরো নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা, পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা। সাহাবারা আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হলো আমরা সাহাবারা। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, তোমরা কেমন করে সৃষ্টির শ্রেষ্ঠ হলা? তোমরা কিটুকু তো দেখে চড়া, আমি নবীকে দেখে আজকে এই জাবের মধ্যে আজকে আকাশের চাঁদকে দুখণ্ডিত হতে দেখেছ, তোমরা একটুকু তো দেখে চড়া যে আমি নবীকে দেখে আজকে গাছকে সিজদা দিতে দেখেছ, তোমরা আজকে আমি নবীর নিদর্শন দেখে আমার প্রতিবার এনেছ। কেমন করে তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হনে বড়? সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ তাহলে কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এমন তো অবস্থায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা যারা আমি নবীকে দেখতে পাবে না এবং আমি নবীর প্রতি ঈমান আনবে না, আমি নবীকে আজকে ভালোবাসবে, আমি নবীর প্রতি আজকে সালাম প্রদর্শন করবে, আমি রাসূলের প্রতি আজকে দরুদ পাঠ করবে, পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন একটা কথা হলো, আমরা কিন্তু পৃথিবীর মধ্যে আজকে রাসূলকে কি দেখেছি? কথা বলেন, রাসূলকে দেখেছেন? রাসূলকে দেখি নাই। আল্লাহর নবী বললেন যে আমি রাসূলকে যারা দেখতে পাবে না, আমি রাসূলের প্রতি ঈমান আনবে, আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূলের প্রতি আজকে সালাম প্রদর্শন করবে, আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করবে, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা
যারা এই জামানের মধ্যে নেক কাজ করে এবং সৎ কর্ম করে। আমরা ইনশাআল্লাহ নেক কাজ করব, সৎ কর্ম করব ইনশাআল্লাহ।